তোমার নিরাপত্তার খাতিরে যে দলেরই হোক যেই দোষী পাওয়া যাক তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত, অন্তত এটা আমার মতামত। কোনো রাজনৈতিক দলের মানুষই সাধারণ মানুষের জন্য ভাবে না। সাধারণ মানুষের তিনটে জিনিস দরকার, একটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, এবং এই তিন ব্যাপারেই পলিটিক্যাল লিডাররা একে অপরের দলের প্রতি আকচাকচি করে। যেই দেখে এই দল থেকে পাওয়া হয়ে গেছে, অন্য দলে গিয়ে জার্সি বদলে আবার অন্য দল থেকে পেতে আরম্ভ করে, এ দেখা হয়ে গেছে, কিংবা পয়সার জন্য বিক্রি হয়ে যায়। এটা একদম এখন সাধারণ মানুষ এটা বুঝতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সাধারণ মানুষের জন্য এরা ভাবে না, এরা শুধু নিজেরা কিভাবে পাওয়ারটা পাবো, কিভাবে কন্ট্রোল নেব রাজ্য কিংবা দেশে, সেইটুকু ভাবছে প্রত্যেকটা রাজনৈতিক দল। তো সাধারণ মানুষের জন্য কেউ কিছু ভাবে না। আর দেশটা মোটামুটি যা মনে হয় এরা চালাচ্ছে, এরা ফোর ফ্রন্টে আছে, রাজনৈতিক দল চালাচ্ছে আসলে কর্পোরেট। একদম সংসদ ভবনে হামলা আমরা জানি 22 বছর আগে যে জঙ্গি হামলা ঘটনা ঘটেছিল, তারপরে এমন একটা ঘটনা, মানে লোকসভার মানে সংসদের তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নিঃসন্দেহে, কি বলবে এই নিয়ে? হ্যাঁ, তো এত নাকি নিরাপত্তাতে আমরা নাকি ভারতবর্ষ এত এগিয়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তো যেখানে বসে তারা ডিসিশন নেয় যে ভারতবর্ষকে নিরাপত্তার দিক থেকে এতটা এগিয়ে নিয়ে যাব, সেখানেই নিরাপত্তাহীন একটা অবস্থা, সেটা কিন্তু আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আর কি। মানে যাই হোক না কেন, হয়তো হতাহত কেউ হয়নি, কিছুই হয়নি, কিন্তু নিরাপত্তাটা যে ঠুনকো সেটা কিন্তু দেখিয়ে দিল। মানে সেই নিরাপত্তা ভাঙতে পারে লোক। ইন্টেলিজেন্স যেটা ইন্টেলিজেন্স, দেশের যে ইন্টেলিজেন্স থাকে তাদের কাছে, তারাও তো তাহলে ফেলিয়ার, তাদের বরখাস্ত করা হয়েছে কি, তারাও তো জানতে পারেনি যে এইভাবে একটা কিছু হতে পারে সংসদে। সেটা কিন্তু দেশের নিরাপত্তার পক্ষে একটা বড় প্রশ্ন চিহ্ন দিয়ে যায় আর কি। যে দুই যুবক এই ঘটনা ঘটিয়েছে, তারা যে পাসটা পেয়েছিল সেটা বিজেপির এমপির থেকে, বিজেপি এমপির সই করা। তাই বিরোধীদের দাবি, বিশেষ করে তৃণমূল দাবি করছে যে তাহলে মহুয়া মৈত্রর সাংসদ পদ যদি নিরাপত্তার যুক্তিতে, দেশের নিরাপত্তার যুক্তিতে যদি খারিজ হয়, তাহলে এই যে বিজেপি সাংসদের যার সই করা পাস তাদের কাছ থেকে পাওয়া গেছে, সেই বিজেপি সাংসদের অবিলম্বে তাকে মানে এটা বিজেপির লোকেরা হয়তো বলবে তাকে বরখাস্ত করা উচিত। আমার তো তাই মনে হয়। এখানে যদি মানে কার্ডটা মহুয়া মৈত্রটা করা হয়েছে বলে এটা করা হবে, এটা আমি বলছি না। আমি বলছি মানে তোমার নিরাপত্তার খাতিরে যে দলেরই হোক যেই দোষী পাওয়া যাক তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত, অন্তত এটা আমার মতামত। তো অমিত মাল্লব্য একটি ভিডিও তিনি টুইটারে শেয়ার করেছেন, যে যুবতী নীলাম নামের, তাকে ধরা হয়েছে সংসদের থেকে। তার যেটা বক্তব্য যে তারা কেন এই কাজ করেছে, কারণ তাদের বক্তব্য রাখতে দেওয়া হয় না, তারা শিক্ষিত কিন্তু বেকার, তার বাবা মারা দোকানে কাজ করে, তো সেই কারণে তারা কি পশ্চিমবঙ্গের প্রতিবাদ জানিয়েছে। মানে শুধুমাত্র বাংলায় শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে তাই নয়, অন্য রাজ্যেও শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই যে বলা হচ্ছে যে প্রচুর চাকরি দেওয়া হচ্ছে, প্রচুর এই দেওয়া হচ্ছে, তাহলে এগুলো পুরোটাই সেই অর্থে সঠিক নয়। তার মধ্যে সব জায়গায় জল আছে, মানে কিছু আমি জানি না, কিন্তু সংসদের ভেতরের সবচেয়ে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মানে ওই যে 534 না, মানে ওরকম যে মানে আমার একটু নাম্বার ভুল হতে পারে, কিন্তু ওই 550 মতন যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, তারা নিজেরা মনে করেন সংসদে জননেতা নেত্রী, সে কিভাবে জিতে এসছে সেটা আলাদা ব্যাপার। তারা তো এসছে গেছে, তারা তো আছে ক্ষমতা, এমপি পদ, মানে তারা এমপি পদে আছে, তারা তো যে কোনো সময় তাদের লাইফ রিস্ক, যাদের পেছনে এত কমান্ডো, এত সিকিউরিটি, তো যে কোনো সময় সেটা রিস্ক হয়ে যেত। সেটা তো নিরাপত্তা তো তার মানে নেই, নিরাপত্তার কোনো ইয়ে নেই, মানে আছে সব এই দেখানো আছে যা চকচকে, কিন্তু ভেতরটা ফোঁপড়া। সেটা তৃণমূল সহ বিরোধী দল দাবি করছে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য জবাবদিহি করা উচিত। তো জবাবদিহি তৃণমূল করছে কিনা, অমিত শাহ নিশ্চয়ই কোনো একটা স্টেটমেন্ট রাখবেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রক যেহেতু তার আন্ডারে, তাদের এগেনস্টে কথা বললে ইডি সিবিআই যদি লাগিয়ে দিতে পারে,
তাহলে এবার তাদের নিরাপত্তা কেন হয়েছে, মানে নিরাপত্তার বিঘ্ন কেন ঘটেছে, সেই বিষয়ে অমিত শাহ তো স্টেটমেন্ট দাবি করতেই পারে যে কোনো।